মোদীর এজেন্ট কুলাঙ্গার, এদেশের তথাকথিত অবৈধ শেখ হাসিনা ভারতে গিয়ে মোদীকে সাথে করে নতুন করে মুসলমানদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। ভারতের যে 7 সিস্টার্স, সেখানে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশের আন্দোলন দেখে। মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমানরা ইমানে বলে বলিয়ান হয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে, তোমার ভারত টুকরো টুকরো হয়ে যাবে। মুসলমানদের পারমাণবিক বোমা অস্ত্র কিচ্ছু দরকার নাই, তাদের হৃদয়ের মধ্যে যদি শুধু তাওহীদ পূর্ণ ঈমান থাকে, পৃথিবীর কোন গোলা বারুদ কামান মুসলমানদের সামনে কিচ্ছু না ঈমানের কাছে। সেই রথের মহারাষ্ট্রের একজন ধর্মগুরু কুলাঙ্গার, তার নাম হচ্ছে গৌতম চন্দ্র প্রামাণিক রামগিরি মহারাজ। তিনি একটা বক্তৃতায় বলেছেন মুসলমানরা উচ্ছৃঙ্খল এবং মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্ছৃঙ্খল। এই কথা বলার পরে সেই কথাকে আবার সমর্থন জানিয়েছেন বিজেপির এক কুলাঙ্গার নেতা নিষেধ নারায়ণ মহারাজ। এই যখন এই কথা বলেছে, সারা পৃথিবী দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্ছৃঙ্খল, তার উম্মতেরা উচ্ছৃঙ্খল। এই কথা বলে ভারতের বিজেপি নেতা এই কথা বলে সারা পৃথিবীর মুসলমানদের কলিজা আঘাত করেছে। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে মুসলমানদের অস্তিত্বে যখন আঘাত আনবে, মুসলমানদের অস্তিত্বে যখন কেউ আঘাত দিবে, এই জায়গায় কোনো মুসলমানের বসে থাকার কোনো সুযোগ নাই। কি দল, কি মত, কি জামাত, কি বিএনপি, কে কোন দল, এটা দেখার কোনো সুযোগ আছে? আমরা এখানে এসেছি তৌহিদি জনতা হিসাবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা নিয়োজিত আছেন, এটি কথা দুঃখের সাথে বলতে হয়, সারা পৃথিবীতে যখন ইসলামের উপরে রাষ্ট্রীয় রাজনৈতিক ইস্যু না হয় বাদই দিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এর আগে ফ্রান্সের থেকে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছিল, বিভিন্ন ইস্যু নিয়ে যখন আমরা মুসল্লিরা ভিতরে ভিতরে একটু উদ্যোগ নেওয়ার চেষ্টা করি, আপনারা অনেকে হয়তো বলেন যে ইমাম সাহেবরা প্রতিবাদ কেন করে না। তার আগের দিন থেকেই ডিএসবি থেকে, তারপরে আপনার ডিসি অফিস থেকে, এসপি অফিস থেকে, তদন্ত থেকে ফোনের পর ফোন আসে। এতেও যখন তারা আশ্বস্ত হতে না পেরে মসজিদে এসে গোয়েন্দা বিভাগের লোক আমাদের সাথে সাক্ষাৎ করে যে হুজুর কালকে কোনো প্রোগ্রাম করা যাবে না, যদি করে এমনকি আজকেই বলছি, কোনোদিন বলি নাই, বলতে পারি নাই, বাসাতে শুক্রবারের দিন আমি গোসলখানায় গোসল করতেছি, জামা কাপড় পরিষ্কার করতেছি, ডিএসবির লোক সেখানে গিয়ে আমার কাছে খোঁজ নিচ্ছে যে আজকে কি মিছিল করবেন কিনা আপনারা। আমাদের একটাই দাবি ছিল, কথা ছিল, রাসূলের অপমানে মুসলমানরা দাঁড়াবে, তাও রাজপথে দাঁড়াইতে দেওয়া হবে না। তারা কারা? এদেশের ওই ভারতের যারা মুরিদ, শান্তিনিকেতনের যারা দালাল, এরা শুধু ভারতের দালাল নয়, এরা সারা পৃথিবীর মুসলমানদের দালাল। মসজিদে কথা বলেছিলাম, কথা বলার পরে আমাকে বলা হয়েছিল কেমন বাপের বেটা রাজপথে এসে কথা বলো। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তো বলেছিলেন রাজপথে এসে কথা বলতে, রাসূলের কথা বলবো, মসজিদে বলতে দেয় না, প্রশাসন দিয়ে বাধা দেয়। আজকে তো রাজপথে বলছে কথা, আপনারা তো সাক্ষী, তাদের কানে গিয়ে কথা যাচ্ছে না। আপনারা আল্লাহকে বিশ্বাস করুন, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ যাকে খুশি লাঞ্ছিত করেন, যাকে খুশি সম্মানিত করেন, যাকে খুশি ক্ষমতায় বসান, যাকে খুশি ধাক্কা দিয়ে এমন ধাক্কা দেন দিল্লি মাওবাড়ি গিয়ে জায়গা হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাওহীদি জনতা, আমরা আমাদের ইমাম সাহেব, উপজেলা মসজিদের ইমাম সাহেব যে আয়াতে কারিমাটা পাঠ করেছে, সেই আয়াতের আলোকে আমি কথা বলবো। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলের অনুসরণ করো, যদি করো তোমাদের পাপ ক্ষমা করে দেব আর তোমাদেরকে আমি রহমত নাজিল করব। রাসূলের ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো বিকল্প, কোনো পথ নাই। সমস্ত পৃথিবীর মানুষের চেয়ে রাসূলকে ভালো না বাসো। রাসূল মানে আমাদের কলিজা, রাসূল মানে আমাদের অস্তিত্ব, রাসূল মানে আমাদের ইহকাল পরকাল,
রাসূল মানে আমাদের জান্নাত, এর বিপরীতে জাহান্নাম। এই জায়গায় যদি পৃথিবীর কোন রাজা বাদশা কোন কলঙ্কার রাসূলকে নিয়ে কটূক্তি করে, সেই জায়গা থেকে পৃথিবীর যে প্রান্তে যেখান থেকেই থাকি আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। অনেকেই বলে প্রতিবাদ করে কি হবে? গত 5 তারিখে আপনারা ফল দেখেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য সরকারের যত বাহিনী আছে সমস্ত বাহিনী, এমনকি রয়ের গোয়েন্দা দালালরা এসেও ছাত্র জনতার উপরে যেভাবে আঘাত করেছে, ছাত্র জনতা এক পাও পিছপা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছাত্রদের মধ্যে দিয়ে বাংলাদেশকে উন্মুক্ত করেছে, আবার দ্বিতীয়বার আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এবং আমার পূর্ববর্তী সেলিম ভাই বলেছে এবং আলী চাচা বলেছে যে ওই মোদির এজেন্ট কুলাঙ্গার, এদেশের তথাকথিত অবৈধ শেখ হাসিনা ভারতে গিয়ে মোদিকে সাথে করে নতুন করে মুসলমানদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, তুমি ভারত, আমাদেরকে ভয় দেখানো হতো বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ওই ভয় আপনারা পাবেন না। ভারতের যে 7 সিস্টার্স, সেখানে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশের আন্দোলন দেখে। ওদিকে চীন লাদাখের 60 কিলোমিটার রাস্তা দখল করে ফেলেছে, ওদিকে পাকিস্তান বসে আছে। সুতরাং মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমানরা ইমানে বলিয়ান হয়ে এমন দুর্বল আন্দোলন গড়ে তুলবে, তোমার ভারত টুকরো টুকরো হয়ে যাবে। সম্মানিত তাওহীদি জনতা, মুসলমানদের পারমাণবিক বোমা অস্ত্র কিচ্ছু দরকার নাই। তাদের হৃদয়ের মধ্যে যদি শুধু তাওহীদ পূর্ণ ঈমান থাকে, পৃথিবীর কোন গোলা বারুদ কামান মুসলমানদের সামনে কিচ্ছু না ঈমানের কাছে।